গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা কি ঘটেছিল আসলে? গোপালগঞ্জ ১৬ জুলাই ২০২৫ একটি নিরীহ রাজনৈতিক কর্মসূচি পরিণত হলো নৃশংস সহিংসতায়। জাতীয় নাগরিক পার্টির নেতারা যখন সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন তখন হঠাৎ শুরু হয় ধ্বংসযজ্ঞ। গোপালগঞ্জ পৌর পার্কে জুলাই পদযাত্রা কর্মসূচি অংশ হিসেবে সমবেত হয়েছিল এনসিপি নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও। কিন্তু দুপুর ২টা ৪৫ পরিস্থিতি বদলে যায়। একদল মুখোশধারী লোক হঠাৎ হামলা করে, লাঠি, ইট এবং বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়ে নেতাকর্মীদের উপর। পুলিশের গাড়িতে আগুন, ব্যানার ছিঁড়ে ফেলা হয়, ভাঙচুর চলে স্টেজ ও মাইকেও। নেতারা বাধ্য হয়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী ভবনে। পুলিশ ও সেনাবাহিনীর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি আনে। পরে ঘোষণা করা হয় ১৪৪ ধারা। এনসিপি নেতারা বিশেষ করে কনভয় করে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এই হামলার প্রতিবাদে সারা দেশে শুরু হয় বিক্ষোভ ও রাস্তা অবরোধ। শাহবাগ, মাদারীপুর, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় উত্তাল জনতা। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতারা অভিযোগ করেন, এই হামলার পেছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। প্রশাসন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ছিল নীরব দর্শক। প্রশ্ন উঠছে, সাংবিধানিকভাবে অনুমোদিত রাজনৈতিক কর্মসূচিকে দমন করতে কি এমন হিংস্র পন্থা ন্যায়সঙ্গত? মানুষ জানতে চায় এই হামলার দায় নেবে কে? আল্লাহ হাফেজ।